সর্বশেষ প্লেয়ার ইতিমধ্যে অনেকটা বিপদের মাঝখান থেকে এক্স4 মিরাজ বিদায়টা জানাবেন ইউবিএল কে, যেখানে সম্পূর্ণ টিম ইতিমধ্যেই দেখতে পাবো কিলের খাতায় এখন পর্যন্ত 9টা কিল ইনিশিয়েট করে ফেলবেন, হ্যারেট করবেন এখন পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছিলাম টিমগুলোর পক্ষ থেকে। এক্স4 ম্যাচ 4-4টি কিছুটা হয়তো এখান থেকে রবেন একদম হোল্ড, একটা পজিশন হোল্ড করছেন। এক্স4 এর সব থেকে যদি বলি টপ স্ট্র্যাটেজির গুলোর মধ্যে একটা জায়গায় হোল্ড করে অপেক্ষা করে সঠিক টাইমেই আসলে সঠিক সময় হয়তো চার্জটা করবেন, হামলাটা করবেন, সেই সুযোগটা হয়তো দেখতে পাচ্ছিলাম। আপাতত টিম রাফ আর এই রাজুকে আসলে কিছুটা দেখতে পাচ্ছি। ইউটি যেখান থেকে ফরমেশন নিচ্ছেন সেখান থেকে হয়তো কিছুটা বিপদের মাঝখান থেকে হতে পারে, কেননা এক্স4 সম্পূর্ণ টিম ইতিমধ্যে স্পট করবেন বলতে না বলতে, মিরাজ বলতে না বলতে স্পটটা করে ফেলেছেন, এখান থেকে নকটা তুলে ফেলবেন। কে ইউ সম্পূর্ণ টিম চার্জ করছে, ইউটি আসলে সে সুযোগটা পাবেন কিনা। ইতিমধ্যে মোস্তাক হয়তো সব থেকে বড় রিস্কটা এখান থেকে নিয়ে ফেলছিলেন। ইউটি আছে যদি বলে দেখতে পাচ্ছিলাম মুসাইদের মতো সম্পূর্ণ টিম একের পর এক কিন্তু চার্জ কিন্তু করে ফেলার চেষ্টা, ফিনিশ করবেন। আপনি কি এইটা প্রফেশন হিসাবে নিবেন গাইস? রিজিক দিন শেষে আসলে কতটুকু সেই সার্ভাইভাল পয়েন্ট হয়তো নিতে পারবেন সেটা কিন্তু দেখে ফেলার চেষ্টা। আপাতত বিপত্তির মাঝখান থেকে একের পর এক টিম ইতিমধ্যে দেখতে পাচ্ছিলাম। তুফানের মতো সব টিম ইতিমধ্যে রয়েছে, এখান থেকে এক্স4 মোস্তাক প্যান্থ তার সব টিম ইতিমধ্যে হয়তো চার্জ করবেন। তুফানকে নক কিন্তু করে ফেলা আছে এক্স4 এর পক্ষ থেকে। মোস্তাক সব টিমের মধ্যে হয়তো ঢুকে গেছেন, একদম টিম স্বাধীন এখান থেকে বিদায়টা চালাবেন। ইনসাইড ওয়ান এন্ড অনলি সোল সার্ভাইভার প্লেয়ার সব টিমকে গাইস প্যান্থার এন্ড সোল টিম একাধারে সব টিমকে ওয়াইপ আউট কিন্তু করে ফেলা হচ্ছে। উসাইড বিং দ্য ওয়ান এন্ড অনলি প্লেয়ার মিরাজ এখান থেকে নক করে ফেলবেন। তিনজন অ্যাথলিটের মাঝখানে সোলো সার্ভাইভাল প্লেয়ার হিসেবে এখান থেকে উসাইডকে দেখতে পাচ্ছি। 1v3 সিনারিও এখান থেকে আনফার্ম 9 চার্জ বলতে না বলতে স্বাধীন বুইয়াটা নিয়ে ফেলবেন একেবারে ইজিলি। এক্স4 এর এই ফরমেশনের কথা বারংবার একদম গাইস যখন 19 প্লেয়ার অ্যালাইভ তখন থেকে বলছিলাম এক্স4 এর এই ফরমেশনটা সব থেকে বেশি স্ট্র্যাটেজিক, সব থেকে বেশি প্র্যাকটিক্যাল, সব থেকে বেশি কন্ট্রোভার্সিয়ালও বলবো, কেননা এই একটা স্ট্র্যাটেজি প্রতিবারই এক্স4 এর কাছে সব থেকে বেশি করে ফেলেছে, যেটা হচ্ছে হোল্ডিং, একদম লাস্ট হোল্ডিং পজিশনটা। স্ট্র্যাটেজিটা যথেষ্ট কার্যকর, সেটা বারংবার এক্স4 প্রমাণ করেছে। যদিও বা এই স্ট্র্যাটেজি ভিত্তিতে অনেকগুলো টিম কিছুটা নিজেদের গেমকে ইনিশিয়েট করতে চেয়েছিলেন, বাট দিন শেষে হয়তো বা সাকসেস হয়নি। এক্স4 স্বাধীন সোল টিম দেখতে পাচ্ছেন ফার্স্ট পজিশনের মধ্যে রয়েছেন একটা ট্রেমেন্ডাস স্কিল। মিরাজের কথা না বললেই নয়, ওয়ান এন্ড অনলি এমভিপি আমাদের পক্ষ থেকে বুয়াটাও তাদের টিমের মাঝখানে করে ফেলা হচ্ছে। সব টিমের কিলের খাতায় এখন পর্যন্ত দেখতে পাচ্ছি 16টা কিল, যেখানে 9টা কিল এক্স4 মিরাজ নিজের হাতে দখলে রেখেছেন। ইউটি 9 সোল টিম দেখতে পাচ্ছি কিছুটা কিলের দিক থেকে হয়তোবা